ছোট্ট বন্ধুরা, তোমরা জানো পৃথিবীতে বহু বিচিত্র রঙের ও বিচিত্র আকারের প্রাণী আছে। তার মধ্যে এক জাতের প্রাণী আছে যারা মানুষের মতো হাঁটে। হ্যাঁ, তোমরা ঠিকই ভেবেছ, প্রাণীটির নাম পেঙ্গুইন। আমি আজ তোমাদের কালীপদ চক্রবর্তীর লেখা অদ্ভুত ও বিচিত্র প্রাণী পেঙ্গুইন তোমাদের পড়ে শোনাচ্ছি। তোমরা পেঙ্গুইনের ছবি তো অনেকেই দেখেছ। দেখতে কত সুন্দর, তাই না? বরফের রাজ্য অ্যান্টার্কটিকায় এদের বেশি দেখা যায়। অধিকাংশের পেট সাদা ও পিঠ কালো থাকে। এদের পা অনেকটা হাঁসের পায়ের মতো। মানুষের মতো দুই হাত উঁচু করে থপ থপ করে হাঁটে। দেখলেই মনে হয় আদর করি, তাই না? সাঁতারের পোশাক পরে বরফের ঠান্ডা ঝলে ঝাঁপিয়ে পড়বার সাহস কি তোমাদের আছে? কিংবা ধরো পেটের ওপর উপুড় হয়ে শুয়ে স্লাইড করে বরফের পাহাড় থেকে নামতে কি তোমরা চাইবে? কারণ ঠান্ডায় জমে যাবার ভয় আছে, তাই না? পেঙ্গুইনদের কথা অবশ্য আলাদা। ওরা হামেশাই এসব করে বেড়ায়। ওরা বরফের ঠান্ডা জলে সাঁতার কাটে। ওদের কাছে এটা কোনো একটা ব্যাপারই না। তাদের জীবনের অর্ধেক কাটে জলে এবং অর্ধেক কাটে স্থলে। পেঙ্গুইন হলো এক ধরনের পাখি। অদ্ভুত হলো, পাখি হলেও এরা কিন্তু উড়তে জানে না। এদের ডানাগুলো ওড়ার কাজে ব্যবহার না করে ওরা জলে সাঁতার কাটতে ওইগুলো ব্যবহার করে, অনেকটা ঠিক নৌকার বৈঠার মতো। সাঁতার কাটার সময় ওরা ওদের বিশেষ ধরনের পাও ব্যবহার করে বৈঠার মতো করে। পেঙ্গুইনরা খুব ভালো সাঁতার কাটতে পারে। এদের শরীর লম্বাটে ও ব্যারেল আকৃতির হয়। পা হয় শরীরের তুলনায় খুবই ছোট। তবে দুটো পায়ের ওপর সোজা হয়ে ওরা দাঁড়াতে পারে। দাঁড়ানো অবস্থায় কালো পিঠ ও সাদা বুকের পেঙ্গুইনদের দেখে কোট পরা ভদ্রলোকদের কথা মনে করিয়ে দেয়। পেঙ্গুইনরা যখন মাটির ওপর দিয়ে চলে, তখন পেঙ্গুইনরা অনেকটা হাঁসের মতো বিচিত্র ভঙ্গিতে হেলে দুলে চলে। চলে ধীর গতিতে। ভদ্রলোক তো, তাই দ্রুত গতিতে ওরা ছুটতেই পারে না। বরফ বা তুষারের ওপর দিয়ে যখন ওরা চলাফেরা করে, তখন তা সত্যিই দেখার মতো দৃশ্য। পেটের ওপর উপুড় হয়ে শুয়ে ছোট্ট দুটি পাখনা বা ডানাকে বৈঠার মতো ব্যবহার করে ওরা দিব্যি এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। এক কথায় বলতে হলে বলতে হয়, এরা বরফের ওপর দিয়ে হাঁটে না, সাঁতার কাটে। প্রাপ্তবয়স্ক এম্পেরার পেঙ্গুইনরা সাধারণত 1.1 মিটার বা 3 ফুট 7 ইঞ্চি লম্বার হয় এবং ওজন হয় প্রায় 35 কিলোগ্রামের মতো বা তারও বেশি। তোমাদের নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে যে এই পেঙ্গুইনদের কোথায় পাওয়া যায়, তাই না? তাহলে শোনো, বরফে ঢাকা মহাদেশ অ্যান্টার্কটিকার নাম তোমরা নিশ্চয়ই শুনেছ। বেশিরভাগ পেঙ্গুইন এই মহাদেশের কাছাকাছি পৃথিবীর দক্ষিণাঞ্চলে বাস করে। অ্যাডেলি পেঙ্গুইন ও এম্পেরার পেঙ্গুইনদের বাসস্থান আবার ওই মহাদেশের ঠিক বরফের ওপর। কিন্তু পেঙ্গুইন নিউজিল্যান্ডের দক্ষিণ উপকূলে, দক্ষিণাঞ্চল ও অস্ট্রেলিয়ার উপকূল সমূহের মতো তুলনামূলকভাবে গরম অঞ্চলে বাস করে। কিন্তু গরম অঞ্চলে বাস করলে কি হবে? খাবারের জন্য ওদের সাঁতার কাটতে হয় সমুদ্রের ঠান্ডা জলে। তোমাদের মনে একটি প্রশ্ন জাগা স্বাভাবিক, বরফের ঠান্ডা জলে এত সাঁতার কাটা সত্ত্বেও পেঙ্গুইনরা শীতে জমে যায় না কেন? উত্তরটা খুবই সোজা। পেঙ্গুইনদের শরীরের পালকগুলো এমনভাবে সাজানো থাকে যা জল নিরোধক কোটের কাজ করে। অর্থাৎ যতই সাঁতার কাটুক ওদের শরীর ভেজে না। বেশ মজার ব্যাপার লাগছে, তাই না? শীত না লাগার অন্য একটি কারণও আছে। ওদের চামড়ার নিচে একটা পুরু চর্বির স্তর থাকে যা ওদের শরীরকে গরম রাখে। ওই চর্বির স্তরের নাম ব্লাবার। তোমরা লক্ষ্য করে থাকবে, মানুষের মধ্যেও যাদের শরীরে চর্বি বেশি তাদের শীত অনেক কম লাগে। পেঙ্গুইনরা সামুদ্রিক খাবার খেতে খুব ভালোবাসে, জানো তো? এরা মাছ, কাঁকড়া, চিংড়ি ইত্যাদি খায়।
খাবারের পেছনে তাড়া করতে গিয়ে ওরা জলের একেবারে গভীরে অতি সহজে ডুব দিতে পারে। যখন জলে থাকে কেবল তখনই খাওয়া দাওয়ার কাজটা সারে। পছন্দসই খাবার দেখলেই হলো ওরা ছুট দেবে খাবারের পেছনে। সব প্রাণীর শরীরেই অণুজীব থাকে, তা তো তোমরা জানোই। এরা পাকস্থলীর খাবার হজম করতে সাহায্য করে। এদের খালি চোখে দেখা যায় না। পেঙ্গুইনদের পেটেও এরা আছে, কিন্তু মজার ব্যাপার হলো এসব অণুজীব থাকা সত্ত্বেও পেঙ্গুইনদের পাকস্থলীতে তাদের জমানো খাবার সম্পূর্ণ টাটকা থাকে। তারা যতদিন ইচ্ছা সেই খাবার টাটকা রাখতে পারে। অথচ তাদের দেহেও অণুজীব আছে। অন্যান্য সব প্রাণীর অণুজীবের মতোই এসব অণুজীব, এবং একই কাজ করে। তাহলে কিভাবে খাবার টাটকা থাকে? পেঙ্গুইনদের পরিপাকতন্ত্রে রয়েছে এক ধরনের উপাদান যা অণুজীব থেকেও শক্তিশালী। এসব উপাদান কখনো কখনো অণুজীবদের কাজ করার ক্ষমতা নষ্ট করে দেয়, অনেক সময় মেরেও ফেলে। ফলে খাবার হজম হয় না। এই প্রক্রিয়া সবসময় চললে পেঙ্গুইনদের খাদ্য হজম হয় না, ফলে কষ্ট হয় তাদের। কিন্তু এরকম হয় না, কারণ তারা বুঝতে পারে কখন সেই উপাদান কাজে লাগাতে হবে এবং কখন তা বন্ধ করতে হবে। যখন পেঙ্গুইন খাবার জমিয়ে রাখে তখন এই উপাদান তারা কাজে লাগায়, ফলে খাবার হজম হয় না এবং টাটকা থাকে। বিপদসংকুল তুষারাবৃত পরিবেশে এভাবেই পেঙ্গুইনরা অসময়ের জন্য খাবার জমিয়ে রাখে, তাদের বাচ্চাদের খাওয়ায়, নিজেরা বাঁচে ও সন্তানদের রক্ষা করে। প্রাকৃতিক পরিবেশে এভাবেই বেঁচে থাকে সুন্দর বুদ্ধিমান পেঙ্গুইনরা। দীর্ঘদিন নিজেদের পেটে খাদ্য জমিয়ে রাখার যে অদ্ভুত ক্ষমতা তাদের আছে, সেটি সত্যিই খুব বিস্ময়কর। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন পেঙ্গুইনরা বেশ ভালো সাঁতারু ও ডুবুরি। কয়েকটি পেঙ্গুইনের শরীরে বিশেষ ধরনের যন্ত্রপাতি ফিট করে দিয়ে তারা ওই পরীক্ষা চালিয়েছিলেন। পরীক্ষার ফল বেশ অবাক করার মতোই। একটি সম্রাট পেঙ্গুইন বা এম্পেরার পেঙ্গুইন ডুব দিয়ে জলের 1850 ফুট বা 562 মিটার গভীরে যেতে পারে। কোনো কোনো এম্পেরার পেঙ্গুইন ডুব দিয়ে জলের গভীরে গিয়ে 22 মিনিট পর্যন্ত ডুবে থাকতে পারে। অর্থাৎ ওই সময়টুকু ওরা শ্বাস গ্রহণ না করেও দিব্যে থাকতে পারে। এই প্রসঙ্গে জানাই, জিম সমুদ্রের নিচে গিয়েছিলেন সঙ্গে অক্সিজেন নিয়ে। জলের নিচে অবশ্য পেঙ্গুইনদের জন্য বিপদও অপেক্ষা করে থাকে। হাঙর, সিল মাছ ইত্যাদি সামুদ্রিক প্রাণীর ভয় সবসময় থাকে, কারণ ওসব প্রাণীরা পেঙ্গুইনদের মাংস খেতে খুব পছন্দ করে। আমাদের মানুষদের মতো একটি পুরুষ পেঙ্গুইন ও একটি নারী পেঙ্গুইন বছরের পর বছর একসাথে থাকে। ডিম পাড়ার সময় হলে তারা এক জায়গায় জড়ো হয়। ওই জায়গাকে বলা হয় কলোনি। একটা কলোনিতে একসাথে কয়েক হাজার পেঙ্গুইন থাকতে পারে। কোনো কোনো পেঙ্গুইন বাসা তৈরি করে এবং একসাথে 2টো ডিম পাড়ে। নারী এম্পেরার পেঙ্গুইন অবশ্য একবারে একটাই ডিম পাড়ে। পুরুষ পেঙ্গুইন নিজের পায়ের ওপর ডিম রেখে পেট দিয়ে তা ঢেকে রাখে ডিমটাকে গরম রাখার জন্য। অন্যান্য ধরনের পেঙ্গুইনদের বেলায় অবশ্য ডিম গরম রাখার দায়িত্ব বাবা মা উভয়ের ওপরই বর্তায়। কাজটা তারা পালাক্রমে করে। ডিম ফুটে বাচ্চা বের হওয়ার পর থেকে কয়েকদিন শিশু পেঙ্গুইনকে দেখে শুনে রাখতে হয় বাবা মা পেঙ্গুইনদের। শুরুতে বাচ্চা পেঙ্গুইনের যেহেতু পালক থাকে না, ওদের শরীর গরম রাখতে এবং খাবার জোগাড় করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হয় বড়দেরকেই। সাধারণত 20 থেকে 30 দিন এভাবেই চলে। এর মধ্যে বাচ্চা পেঙ্গুইনের শরীরে পালক গজায় ও ওরা নিজেদের খাবার নিজেরাই সংগ্রহ করার সামর্থ্য অর্জন করে। কোনো কোনো পেঙ্গুইন 20 বছর পর্যন্ত বাঁচে। আমার গল্প এবার শেষ। কেমন লাগলো? ভালো লাগলে এই চ্যানেলটা লাইক ও সাবস্ক্রাইব করে দিও। তাহলে এরপর তোমাদের জন্য নতুন গল্প নিয়ে হাজির হব। ভালো থেকো সবাই।